এখানে নিয়েছি আজকে 1 কিলো দুধ নিয়েছি। দেখুন দুধটা ফুটে গিয়েছে। এখানে আছে ছানা ফাটানো, কি দিয়ে দিছি। ছানাটা এখন ফেটে যাবে, হালকা করে নেড়ে নেব। এই দেখুন ছানাটা ফেটে গিয়েছে। দেখুন কত সুন্দরভাবে ছানাটা ফেটে গিয়েছে। এই দেখুন সেই ছানা কতটা সুন্দর হয়েছে দেখতে। এখন ছানা কাটানো হয়ে গিয়েছে, এখন নামিয়ে দেখুন ছানাটা নিয়েছি জল ঝরিয়ে, নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি উপর দিয়ে ছড়িয়ে। গুঁড়ো দুধটা পড়ে গিয়েছে, এখন হাত দিয়ে আমি সুন্দর করে মাখতে থাকবো। ঘরে বানানো ছানা দেখুন কতটা শুকনো। এখন ছানাটা ভালো করে মাখতে হবে। দেখুন জলটা গরম করার জন্য বসিয়ে দিয়েছি। নিয়েছি আখের গুড়, আজকে গুড় দিয়ে বানাবো রসগোল্লা। এখন দিয়ে দিচ্ছি, গলিয়ে নিতে হবে। পড়ে গিয়েছে এখানে দেখুন ছানাটা আমি ভালোভাবে করে নিয়েছি, মিক্স করে নিয়েছি। দেখুন একদম তেল তেল হয়ে গিয়েছে। এখন আমি রসগোল্লা বানিয়ে নেব, এতটুক করে নেব আর রসগোল্লার শেপ দিয়ে নেব। দিয়ে দিচ্ছি দেখুন, এখন আমি গোল করে নিচ্ছি। নকুল দানাটা দিলে ভিতরে ভালো হবে। এখানে দেখুন গুড়টা আমি ছেঁকে নিয়েছি সুন্দরভাবে, এখন আবার বসিয়ে দিয়েছি। এখানে নিয়েছি 2টো এলাচ থেতো করে নিয়েছি, একটু খুশবু আসবে এলাচে। এই দেখুন সেই রসগোল্লা বানিয়ে ফেলেছি, একদম গোল গোল করে বানিয়েছি, অনেকটা পরিমাণে হয়েছে। এখন একে একে ছেড়ে দিচ্ছি। এই দেখুন পড়ে যাচ্ছে, দেখুন সবগুলো পড়ে গিয়েছে। এখন নাড়া যাবে না। ঢাকনাটা খুলে নেব, দেখি কেমন হয়েছে। এই দেখুন সেই ফুলকো ফুলকো রসগোল্লা হয়েছে। দেখুন গুড় দিয়ে তো বানানো রসগোল্লা, কত সুন্দর কালারও চলে এসছে। দেখুন সেই রসগোল্লাটা হয়ে এসছে, নামিয়ে নেব। হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন দোকানের থেকে কোনো অংশে কম নেই। দেখুন এখন নামিয়ে নিচ্ছি। দেখুন সেই রসগোল্লা এখন এটাতে ঢেলে নিচ্ছি। আজকে ঘরে থাকা দুধ দিয়ে বানিয়ে ফেলেছি গুড়ের রসগোল্লা। এটা আখের গুড়ের রসগোল্লা বানিয়ে ফেলেছি। দেখতে কতটা সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে। ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।